রামিসার বাবা যখন বলতেছিল যে ও আমার কলিজা, আমার হৃৎপিণ্ড, যার হারায় সে ছাড়া এই কষ্টটা আর কেউ বুঝবে না ভাই। রামিসার বাবা কতটা কষ্টে আছে, এই লোকটা হৃদয় ভাঙার যে এই কথাগুলো বলতেছিল ভাই, বিশ্বাস করুন ভিডিও দেখে মনে হচ্ছে যে আমার কলিজাটা ভিতর থেকে বের হয়ে যাবে। একজন বাবা কতটা কষ্ট পেলে সাংবাদিকদের বলে, আমি আপনাদের কাছে কোনো বিচার চাই না, আপনারা বিচার করতে পারবেন না, কারণ এই ধরনের রেকর্ড আপনাদের আগেও নেই। এই দেশে এগুলা সম্ভব, আর অন্য কোনো দেশে এগুলা সম্ভব না। দর্শনকারীর বিচার হইতে এই ধরনের কোনো রেকর্ড আমি দেখি নাই। আমার 55 বছর বয়স, কেঁদে কেঁদে এই কথাগুলো বলছিল রামিসার বাবা। তবে বর্তমান সরকার কি চাইলে পারে না এই ধরনের দর্শনকারীদের বিচার করতে? অবশ্যই পারে। বাংলাদেশের আইনে যদি দর্শনকারীর বিচার না হয় বা না লেখা থাকে, নতুন করে আইন প্রয়োগ করুন। এই দেশে নতুন আইনের প্রয়োজন আছে, আগের অনেক আইনের পরিবর্তন করা প্রয়োজন। একজন দর্শনকারীর বিচার করুন, জাতীয় প্রেস ক্লাবের সামনে এনে তাকে সাধারণ জনগণের হাতে তুলে দেন। রামিসা কেন, এর আগেও অনেকগুলো দর্শন বাংলাদেশে হয়েছে, শিশু নির্যাতন হয়েছে, সেইগুলোর কোনো বিচার আজ পর্যন্ত বাংলাদেশে হয়নি। ইসলাম শাসিত আইন অনুযায়ী দর্শনকারীর মাথা কেটে ফেলার নিয়ম আছে, তবে বাংলাদেশের প্রেক্ষাপটে সর্বোচ্চ শাস্তি হচ্ছে তার মৃত্যুদণ্ড। বাংলাদেশে দর্শনকারীর মৃত্যুদণ্ড দেওয়ার পরেও কিন্তু সেটা কোনোভাবেই আর কার্যকর হয় না। বছরের পর বছর সেই মামলাটা ওইভাবেই পড়ে থাকে। কেন কেন আপনারা দর্শনকারীকে ফাঁসির দড়িতে ঝুলাচ্ছেন না? তার পরিবারের জন্য, তার সন্তানদের জন্য না। দর্শনকারীর কোনো পরিবার নেই, দর্শনকারীর কোনো মা বাবা থাকতে পারে না, দর্শনকারীর কোনো স্ত্রী সন্তান থাকতে পারে না। দর্শকের একটাই পরিচয়, সেই দর্শক, তার আর অন্য কোনো পরিচয় নেই। তার একটাই পরিচয়, সে হচ্ছে দর্শনকারী, তার আর অন্য কোনো পরিচয় হতে পারে না। আজকে যদি এই দর্শনকারীর বিচার না করা হয়, পরবর্তী জেনারেশনের জন্য এটা আরও অনেক ভয়াবহ রূপ ধারণ করবে। পরবর্তী জেনারেশন এর থেকে ভয়ঙ্কর কিছু ঘটাবে। আজকে বিকালে মিরপুর 2 থেকে রামিসার হত্যার বিচার চাই এই ধরনের বিক্ষোভ মিছিল হবে, যেই মিছিলে আমি আশা করছি আপনারা সবাই যোগদান করবেন। আমি যোগদান করব, আমার পরিবার আছে, আমার ভাই বোন আছে, আমার স্ত্রী সন্তান আছে, তার জন্য আমি এখানে যোগদান করব। আপনি যদি মনে করেন আমি এই মিছিলে যোগদান করে আমার কি লাভ হবে, তাহলে পরবর্তীতে এই নৃশংসতম ঘটনা আপনার পরিবারের সাথে, আপনার স্ত্রী সন্তানের সাথে ঘটতে পারে। সেই সময় আপনি আর কাউকে পাশে পাবেন না। তাই আপনি অন্যের বিপদে দাঁড়ালে এক সময় অবশ্যই আপনিও অন্য কাউকে আপনার বিপদে পাশে পাবেন। যারা আপনারা করতে পারবেন না, আপনাদের এই ধরনের কোনো রেকর্ড নাই। 7-2 আপনারা বিচার করতে পারবেন? 9-7 পারবেন না। হ্যাঁ, আপনারা কোনো এক্সাম্পল তারা করতে পারবেন? এটা হলো বিয়ের বাবা। হ্যাঁ, আমার স্টেম নেবেন, স্টেমে লিখিত নেবেন। আচ্ছা, তো কিছু কথা বলেন। আমি খুবই ইমোশনাল হয়ে গেছি। রামিসার বাবা যখন বলতেছিল যে ও আমার কলিজা, আমার হৃৎপিণ্ড, তাকে স্যার আমি কীভাবে থাকবো? যখন ভিডিওতে কথাগুলো বলা হয়েছিল, তখন আমি আমার চোখের পানি ধরে রাখতে পারি নাই। একজন বাবার আর্তনাদ, একজন বাবার কষ্ট, একজন বাবা ছাড়া আর অন্য কেউ বুঝবে না ভাই। তার এই ছোট্ট মেয়েটার কি অপরাধ ছিল, কি অন্যায় ছিল। আমি খুবই ইমোশনাল হয়ে গেছি, এক্সট্রিমলি সরি। আমি খুবই ইমোশনাল হয়ে গেছি, তাই ভিডিওটা এখানে শেষ করতে হচ্ছে। সবাই ভালো থাকুন, আসসালামু আলাইকুম।